হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পাউরুটি দিয়ে তৈরি একটি মজাদার রেসিপি। এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি 5-6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির সাইডের কালো অংশগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা কাঁচির সাহায্যে পাউরুটির সাইডের কালো অংশগুলো কেটে নিয়েছি। এবার এই পাউরুটিটাকে 2 টুকরো করে নিলাম। এইভাবে আমি সবগুলো পাউরুটি 2 টুকরো করে চৌকো শেপ দিয়ে কেটে নেব। এখানে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবার গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার এই তেলেই ওই পাউরুটির টুকরোগুলোকে ভেজে নেব। এখানে আমি পাউরুটিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। সবগুলো পাউরুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেন অন করে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 3-4 চামচ চিনি, আর এর সঙ্গেই অ্যাড করে দিলাম কাঁচের গ্লাসের 1 গ্লাস জল। এবার এটা রান্না করে নেব। এখানে এই ঝোলটা একটু আঠা আঠা হয়ে এলে এর মধ্যেই আমি লাল লাল করে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। 30 সেকেন্ডের মতো আমি লো ফ্লেমে রান্না করে নিয়ে এটা উল্টে পাল্টে নামিয়ে নেব। বেশিক্ষণ রান্না করলে এই রুটিগুলো নরম হয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, এখানে আমার এই পাউরুটির টুকরোগুলো ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানাও বন্ধুরা, তাহলে বুঝতে পারবে বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের রেসিপি এটা। এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইটাই পরিষ্কার করে গ্যাস ওভেন অন করে আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই 3 চামচের মতো চিনি দিয়ে দেব। আর এর সঙ্গেই অ্যাড করে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার এটা রান্না করে ক্ষীর তৈরি করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে আমি ক্ষীরটা নামিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির গায়ে ক্ষীরের পুরটা লাগিয়ে নেব। এখানে আমি একটা চামচের সাহায্যে ক্ষীরের পুরটা পাউরুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। ক্ষীরের পুরটা ভালোভাবে পাউরুটির গায়ে লাগানোর পরে আরও একটা পাউরুটির টুকরো এই পুরের উপরে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে ক্ষীরের পুর লাগিয়ে নেব। এখানে আমি সবগুলো পাউরুটির মধ্যে ক্ষীরের পুর লাগিয়ে নিয়েছি। আজকের রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।